ধানমন্ডি ৩২ একটি জাতির সংগ্রাম, স্বপ্ন ও আত্মত্যাগের প্রতীক। এটাই সেই বাড়ি যেখান থেকে বাঙালি জাতির মুক্তির ডাক উঠেছিল। এটাই সেই বাড়ি যেখানে বসে বাঙালির অধিকার আদায়ের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু মুজিব। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি শুধু একটি বসতঘর ছিল না, এটি ছিল বাঙালির রাজনৈতিক প্রাণকেন্দ্র। ১৯৬০ ও ৭০-এর দশকে অজস্র গুরুত্বপূর্ণ বৈঠক, সিদ্ধান্ত এবং আন্দোলনের পরিকল্পনা এই বাড়ি থেকেই পরিচালিত হয়েছিল। ১৯৭১ সালের উত্তাল মার্চ মাসে যখন বাঙালির স্বাধীনতা দাবি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন এই বাড়ি হয়ে ওঠে সংগ্রামের প্রতীক। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেওয়ার আগেই এবং পরে অজস্র রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্র ছিল এই ধানমন্ডি ৩২। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ অপারেশন সার্চলাইট। সারা দেশে আগুন, ধ্বংস আর হত্যাযজ্ঞ চললেও ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি তখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু বাড়িটি ধ্বংস করা হয়নি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি হয়ে ওঠে বাঙালি জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। পরবর্তীতে এটি রূপ নেয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। এখানে সংরক্ষিত ছিল বঙ্গবন্ধুর ব্যক্তিগত স্মৃতি, ঐতিহাসিক দলিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমূল্য সাক্ষ্য। কিন্তু ইতিহাসের সেই স্থাপনা নিয়ে ২০২৪ সালের বিতর্কিত ঘটনা তৈরি হয়। ৫ অগাস্ট ২০২৪ এই দিনটিকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনায় ইতিহাসের বাড়িতে স্মৃতির আগুন জ্বলে ওঠে। অনেকের মতে এটি শুধু একটি বাড়ি নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতীক। তাই এই স্থাপনার ক্ষতি মানে ইতিহাসের উপর আঘাত। অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা, বিভাজন ও সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছে, একটি স্থাপনা ধ্বংস হলে কি ইতিহাস মুছে যায়? ইতিহাসবিদরা বলেন, ইতিহাস কোনো দেয়াল বা ইটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের স্মৃতি, সংগ্রাম ও চেতনার মধ্যে বেঁচে থাকে। ধানমন্ডি ৩২ হয়তো একটি স্থাপনা ছিল, কিন্তু এটি ছিল একটি জাতির স্বাধীনতা প্রতীক। বাংলাদেশের ইতিহাসে ধানমন্ডি ৩২ একটি অমোচনীয় অধ্যায়। যে বাড়ি থেকে বাঙালির স্বাধীনতা ডাক উঠেছিল, যে বাড়ি বাঙালির রাজনৈতিক সংগ্রামের কেন্দ্র ছিল, সেই বাড়ি আজও ইতিহাসের পাতায় অমর। ইট পাথর হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু একটি জাতির স্বাধীনতার ইতিহাস কখনো মুছে যায় না।